আচ্ছা, আপনারা যে জিনিসটা পড়বেন এই কুইজের জন্য সেটা হলো গিয়ে প্রথম ক্লাসের একদম প্রথম যে ইন্ট্রোডাকশনের স্লাইডটা ছিল, ওই স্লাইডটার মধ্যে দেখবেন যে আমরা বেশ কয়েকটা ডিফারেন্ট ধরনের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা লিস্ট ছিল। যেমন কি ইনভেসিভ, নন ইনভেসিভ, স্ট্যাটিক, ডায়নামিক, এরকম একটা লিস্ট ছিল না? আপনারা কি প্রথম স্লাইডটা দেখছেন কেউ? ওই লিস্টটা আপনারা পড়বেন, ঠিক স্যার আছে? বলতেছে। স্লাইডের মধ্যে একটা লিস্ট আছে, ওই লিস্টটা পড়বেন আপনারা। এরপরে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের যে পারফরমেন্স, এই পারফরমেন্স মেজার করার জন্য আমরা কতগুলো মেট্রিক্স ইউজ করি। সেই মেট্রিক্সগুলো কি? প্রিসিশন, অ্যাকিউরেসি, রেজলিউশন, সেন্সিটিভিটি। এগুলোর সংজ্ঞাগুলো ওই স্লাইডের মধ্যে লিস্ট করে দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো আপনারা পড়বেন, ঠিক আছে? ওই প্রথম ক্লাস থেকে এগুলোই ইম্পর্ট্যান্ট। সেকেন্ড ক্লাসে আমরা পড়ছিলাম হলে কি অ্যাকশন পটেনশিয়াল কাকে বলে। ওই স্লাইডে আপনারা অলরেডি জানেন ইম্পর্টেন্ট কী কী জিনিস, অ্যাকশন পটেনশিয়াল কীভাবে জেনারেট হয়, সেলের একটা পড়ছিলাম, সেলের মেমব্রেনের গঠনটা কীরকম, এবং ওখানে আপনাদের যে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, আয়ন ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, যেগুলো আমরা বলি যে আয়ন চ্যানেল, আয়ন গেট, ওগুলার বিভিন্ন ধরনের আয়ন চ্যানেল আমরা পড়ছিলাম, পটাশিয়াম চ্যানেল, সোডিয়াম চ্যানেল। এবং আমরা দেখছিলাম যে এই চ্যানেলগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ভোল্টেজ গেটের চ্যানেল ছিল, তারপর আমাদের লিকি চ্যানেল ছিল। ওগুলোর সংজ্ঞাগুলো আপনারা ভালো করে দেখবেন। অ্যাকশন পটেনশিয়াল কীভাবে জেনারেট হয়, অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের ধাপগুলা কি। প্রথমে থাকে হলে রেস্টিং স্টেট, তারপর হলে ডিপোলারাইজেশন, তারপরে হয় হলে রিপোলারাইজেশন, তারপরে হয় হলে হাইপার পোলারাইজেশন, তারপরে ও আবার রেস্টিং স্টেটে ফেরত যায়। এটার জন্য কি কাজ করে? সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প কয়টা সোডিয়াম আয়নকে বাইরে পাঠায় আর কয়টা পটাশিয়াম আয়নকে ভিতরে আনে, সংখ্যাটা পড়বেন আপনারা। এবং এটার জন্য কয়টা এটিপি লাগে, এটা আপনারা পড়বেন। পড়ার পরে তারপরে ওই ক্লাস থেকে আমি আপনাদেরকে একটা সেলফ স্টাডি দিছিলাম। অ্যাকশন পটেনশিয়ালের প্রোপাগেশন পড়ানোর পরে একটা সেলফ স্টাডি দিছিলাম, সেটা হলে গিয়ে এই মোটর নিউরন থেকে মাসেলে কীভাবে অ্যাকশন পটেনশিয়ালটা পৌঁছায়। এই জিনিসটা আপনারা পড়বেন যে কীভাবে পৌঁছায়, শুধুমাত্র এই প্রসেসটা পড়লেই হবে। এবং এটার জন্য ক্যালসিয়ামের ভূমিকাটা কী, ক্যালসিয়াম আয়নের ভূমিকাটা কী, এই জিনিসটা আপনারা জানবেন। মায়ালিনেটেড এবং আনমায়ালিনেটেড নিউরনের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালের প্রোপাগেশনের স্পিডের পার্থক্য কী, আমরা পড়ছিলাম প্রায় 50 টাইমস পার্থক্য স্পিডে মায়ালিনেটেড আর আনমায়ালিনেটেড শিটের মধ্যে, নিউরনের মধ্যে। সো ওই জিনিসটা আপনারা পড়বেন। এটা গেল হলে কি সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাসে হলে কি আপনারা ইসিজি, ইসিজি কাকে বলে, ইসিজির লিড কয়টা, ওই লিডগুলো পড়বেন। এবং ইসিজিতে আমরা পড়ছিলাম হলে কি কার্ডিয়াক ভেক্টর কাকে বলে, ভেক্টর কার্ডিওগ্রাম কাকে বলে, আইনথোভেন্স ট্রায়াঙ্গেল কাকে বলে, এই জিনিসগুলো আপনারা পড়বেন। হার্টের মধ্যে প্রাইমারি পেসমেকার সেল কোথায় থাকে, প্রাইমারি পেসমেকার সেলের ফ্রিকোয়েন্সি কত, প্রতি মিনিটে কয়টা বিট জেনারেট করে, সেকেন্ডারি পেসমেকার সেলের ফ্রিকোয়েন্সি কত, হিসপারকেনজি বান্ডেলের ফ্রিকোয়েন্সি কত, এই জিনিসটা আপনারা পড়বেন। এবং ডিলে কত, এসএ নোড থেকে এভি নোডে আসতে কতক্ষণ সময় লাগে, এই ডিলেগুলো আপনারা পড়বেন। টোটাল কম্পোনেন্টগুলো পড়বেন, পি কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এগুলোর প্রত্যেকটা কী কী কারণে তৈরি হয়। পি ওয়েভ যেমন তৈরি হয় হলে গিয়ে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের কারণে, এরকম আপনাদের এমসিকিউর মধ্যে থাকবে যে পি ওয়েভ কেন তৈরি হয়। অপশন থাকবে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আপনারা ওখান থেকে চুজ করবেন যে কোনটার কারণে হচ্ছে। ওখান থেকে আপনারা স্লাইড পড়লেই বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ কোনগুলি। এরপরে আসলাম হলে গিয়ে আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়লাম হলে কি ইইজি কাকে বলে, ইএমজি কাকে বলে। আপনারা ফ্রিকোয়েন্সিগুলো জানবেন যে ইইজির ক্ষেত্রে বেটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, থেটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, এগুলো আপনাদের সবগুলো জানা থাকতে হবে। তারপরে হলে কি ইএমজির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত, এটা পড়বেন। ইইজি লিড সিস্টেমে টোটাল কয়টা ইলেকট্রোড লাগে, 32টা ইলেকট্রোড লাগে। আর ইএমজির ক্ষেত্রে আমরা দুই ধরনের যে ইলেকট্রোড ইউজ করি, সারফেস ইলেকট্রোড আর হলে গিয়ে নিডল ইলেকট্রোড, দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই পর্যন্ত যা পড়াইছি পুরো স্লাইডটা গো থ্রু করবেন একবার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আমি জি আশা স্যার, করি জি স্যার। আপনাদের